আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম আজকে রান্না-বাড়া দেখাই নাই। একদম সরাসরি টেবিলের ভর্তি খাবার নিয়ে চলে আসলাম। এই যে দেখাইলাম। তানজিনারে সকালে যে ভাত রান্না করে দিছি, ভাত ছিল। এটা কালকের শাক ছিল। তারপর শুকনা মরিচ অ্যা ভাজলাম, মানে বেগুন যে ভাজলাম, ওই তেলটা আর শুকনা মরিচ। ওই তেলটা আমি আবার আলাদা করে নিয়ে আইসা পড়ি। তো বোয়াল মাছ পিঁয়াজ, টমেটো দিয়ে ভুনা করছি। আর মুসুরির ডাল, টমেটো, ধইন্যাপাতা দিয়ে চড়চড়া করছি। টেবিল ভর্তি খাবার-দাবার। খাবার-দাবার আইটেমের অভাব নাই। তো আজকে অ্যা রান্না-বাড়া তো সেই ৭:৩০ টায় সকালে করছি। সকালে আপনার শীতকাল না, একটু মুড হয় না যে আমি আসলে উম ক্যামেরা অন করি, রান্না-বাড়া করি। তখন না সময়টা খুব কম থাকে। একটা টার্গেট নিয়ে আমি ঘুম থেকে উঠি যে টার্গেট অনুযায়ী আপনার তানজিনাকে রান্না কইরা দেই। ভাত রান্না করি, ডাল রান্না করলাম, মাছ ধুইয়া রান্না করলাম। হ্যাঁ? তো সময় লাগে কিন্তু। তো পেঁয়াজগুলা কাটা বাছা করতে সময় লাগে। তো ওই কারণে আপনার মনে করেন যে এই ক্যামেরা অন করি না। তো আজকে ভাবতাছি আপনার চকবাজারে যাবো। তাফসীরের জন্য একটা স্কুলের অ্যাম ব্যাগ কিনবো। তো চকে গেলে আসলে একটা টার্গেট নেয়া যায় না। দেখা যায় শুটকির দরকার, বাসায় শুটকি নাই। শুটকি কিনা নিয়ে আসবো। তারপর আপনার খাসির মাথা আছে। চকে গেলে খাসির মাথা কিনে নিয়ে আসি। হ্যাঁ? ভালো লাগে। তারপর তো আমাদের ব্যাগ কিনা হয়ে গেছে। আমরা আইসা পড়ছি। আমরা আসছি, আসার ১-১.৫ ঘন্টা পর তানজিনাও আইসা পড়ল। তানজিনা অনেকগুলা সমুচা, তারপরে পেঁয়াজু নিয়ে আসলো। আইসাই মানে ব্যাগের দিকে চোখ পড়ছে তানজিনার। বলে, "আম্মু তাফসীরের ব্যাগ?" আমি কই, "হ্যাঁ।" বললাম, "কেমন হইলো?" চকবাজার থেকে এই ১ম আমি ব্যাগ নিলাম তানজিনা সরি তাফসীরের জন্য। তো ব্যাগের প্রিন্টটা কিন্তু আপনার এখন যেটা চলতাছে জ্যাকেট, ব্যা আ লেডিস ব্যাগগুলা, আ তো ওই অনুযায়ী আরকি এই প্রিন্টটা চলতাছে, এটাই নিলাম। এটাই আমার কাছে ভাল লাগলো। এতদিন তো এক কালার ব্যবহার করছে। যদি বিশ্বাস করেন ক্লাস 3 তে ব্যাগ কিনা দিছি, 9 এ উঠায় গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাগ একটু ছিঁড়েও নাই, কিছুও হয় নাইগা। এবার তো ছেলে বলতাছে যে, "আমি কিন্তু আর এই ক্লাস 3 ছোটবেলার ব্যাগ আর নিয়া যাব না স্কুলে।" তো আমারও ইচ্ছা নাই এই ব্যাগটা দিয়ে ওরে স্কুলে পাঠানোর। তো ওই কারণে এম খুব জোর দিয়া মানি গেলাম যে, "না, ব্যাগটা কিনা দেই।" আমি গেলেই উদ্যোগ নিলেই আসলে সংসারের একটা জিনিস কিনা হয়, লওয়া হয়। আমি যদি উদ্যোগ না নেই, বছরের পর বছর যদি ঢিলামি ধরি না, ঢিলামিই থাকে। কেউ কোনো জোর করে না যে, "এটা দরকার, এটা নিয়ে আসি বা নেই।" এরকম অবস্থা। তারপর তানজিনা বলতেছে, "মা, সমুচাগুলা খাইয়া নিই।" আমি কই, "দাঁড়াও, চাটা বসাইয়াই নেই।" চাটা বসায়া দেন সমুচাগুলা খাই। তো চকের থেকে কিছু নিয়ে আসি নাই এর জন্যই, কারণ দুপুরবেলায় মেসেঞ্জারে তানজিনাকে বইলা দিছিলাম যে, "আমাদের জন্য সমুচা নিয়ে আইসো।" তো ও আবার বাড়ায়া দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো, ২ টা কইরা ৮ টা সমুচা নিয়ে আইছে। সমুচাগুলো আপনার মনে করেন যে ৳১০ প্রাইস আর পিয়াজুগুলা ৳৬ প্রাইস। বুঝছেন? কোন কিছু খাইতে গেলে আপনার ৳১-১৫০ চইলা যায়গা। এ এই ২ টা একটা আইটেম খাইতে গেলেই। তো এটা ওর অফিসের ওখান থেকে নিয়ে আসে তো। তো আমাদের মহল্লার মতন না। ফ্লেভারটা, ভিতরের ফিলিংটা খুবই অন্যরকম একটা মজা। কি বলবো? আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আসলেও মহল্লার সমুচার মতন না। ভিতরের ফিলিংটা অন্য কিছু দেয়। তো আরেকদিন আমি আপনাদেরকে ডিটেইলস বুঝাইয়া বলবো। আজকে তো অত সময় নাই, ভিডিও শেষের দিকে। আরেকদিন বুঝাইয়া বলবো যে ভিতরে কি, কি থাকে। ঠিক আছে? তো খাইতে, খাইতে আজকে বিদায় নিয়ে নিবো। আর চা-টা বাকি আছে। চা তো হয়ে গেছে। চা-টা নিয়ে আসতেছি। তো আপনার মনে করেন যে বোম্বা মরিচ আছে না? সাথে বোম্বা মরিচও থাকে, ফ্লেভার থাকে।
এত ভালো লাগে সমুচাটা। তো তানজিনাকে বলতাছি, "যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের সবাইরে, এবার রমজানে তুমি এই সমুচাগুলা নিয়ে আসবা। আমরা ইফতারি টাইমে খাবো।" তো বলছে যে, "আচ্ছা ঠিক আছে, মাঝে, মাঝে নিয়ে আইসা আমরা খাবো।" এই আরকি, রমজান তো আইসাই পড়তাছে। আল্লাহ যদি হায়াতে রাখে, সবারই ছোটখাটো মনের ভিতরে একটা রমজান নিয়ে একটা প্ল্যান থাকে, তাই না? ওই আরকি। তো গরম, গরম চাটা সবাই এনজয় করি। তো আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?